প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আমরা একটা গণতান্ত্রিক দলের অংশ। একটা গণতান্ত্রিক সমাজে প্রত্যেকের অধিকার থাকতে হবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাউল হোক, প্রত্যেকের সমান অধিকার থাকতে হবে। এইবার মানুষের কাছে তারা তাদেরটা প্রচার করবে, মানুষ সিদ্ধান্ত নেবে কাকে সে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না। আমি আপনি কেউ ভেঙে দেওয়ার অধিকার রাখি না। কিন্তু যেটা ইদানিং মিডিয়াতেও এ নিয়ে অনেক হইচই হচ্ছে, জামাতে ইসলাম সম্বন্ধে আমরা যারা সিনিয়র, এখন অলরেডি আমরা সবাই এখন সিনিয়র সিটিজেন, আমাদের পরিষ্কার ধারণা আছে তারা নিজের স্বার্থে পারে না, হেন কাজ নাই। তারা মুখে বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে, ওয়াইরাজ মন্দিরে যে গীতা পাঠ করছে। কি জন্য? ওই হিন্দুদের ভোট নেয়ার জন্য, আস্থা অর্জনের জন্য। যেহেতু দেশে একটা অংশ প্রায় 9-10% হিন্দু হলো নাগরিক আছে, এই কারণে। দ্বিতীয় কোনো কারণ নাই। তারা হিন্দু উইং খুলছে, জামাতে ইসলামেরই হলো একটা সংগঠন, অঙ্গ সংগঠন খুলতেছে হিন্দুদের নিয়ে, অলরেডি খুলেছে তারা। তো জামাতে ইসলামের দ্বারা আসলে সব সম্ভব। আমরা যারা আমাদের সময় আমরা যারা অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, শিবিরের কি তাণ্ডব আমরা দেখেছি। জামাতে ইসলাম যখন যার ঘাড়ে চড়লে তার স্বার্থ উদ্ধার হয়, তাই বাংলাদেশে প্রমাণিত। তারা বিএনপির ঘাড়ে চড়ে মাঠে রাজনীতি করেছে, তারা এরশাদের জাতীয় পার্টির ঘাড়ে চড়েছে, এমনকি আওয়ামী লীগের ঘাড়েও 96 সালে চড়েছে। এগুলো এদেশের মানুষ সবাই আমরা দেখছি। কাজে জামাতে ইসলাম সম্বন্ধে আর কিছু বলার নাই, তাদের দ্বারা সব সম্ভব।